বিদেশ থেকে যে পুরান ক্যামেরাটা আসে এটা মনে করেন আপনি যারা তারা ওখানে ইউজ করার পরে রিপাবলিক্স যে ইয়াটা আছে ক্যামেরাটা আছে সেটি বাংলাদেশে ঢুকার পরে মনে করেন এটা আমরা কিনি, হ্যাঁ, তারপরে মনে করেন আমরা এটা আবার সেল করি। আপনি যখন সেকেন্ড হ্যান্ড একটা ক্যামেরা কিনবেন তবে আউটলুকটা একটু ফলো করবেন, আর বিশেষ করে আপনি যে কন্ডিশনটা, হ্যাঁ, এটা কন্ডিশনটা কি ধরনের এটা আপনি একটু ফলো করতে হবে। আবার দেখবেন আপনি ব্যাটারিটা কি পুরান হয়ে গেছে কিনা সঠিকভাবে দেখলেই সবকিছু আপনি বুঝতে পারবেন যে এটা কি ধরনের কন্ডিশন। এর উপরে ডিপেন্ড করে আপনি যার কাছ থেকে কিনবেন, যে দোকানে যাবেন ওর কাছে একটু কথাবার্তা বলবেন যে ভাই আমি একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে চাচ্ছি, আর আপনি যদি নতুন হয়ে থাকতেন তাহলে আপনি সুন্দরভাবে বলবেন যে ভাই আমার একটা ভালো ক্যামেরা দিন, আমি জাস্ট ফটোগ্রাফি করবো। তো অনলি ফটোগ্রাফি যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অনলি ফটোগ্রাফি ক্যামেরা আছে, সেই ক্ষেত্রে আপনি ভালো একটা ক্যামেরা দেন, তো সেই ক্ষেত্রে সে হয়তো দিবে। এমন হতে পারে সে খারাপটা দিও আপনাকে বলতে যে ভালো এটা। আমি মনে করি যে আপনি সাথে যদি একটা লোক যারা এক্সপার্ট তাদেরকে আইনা যদি আপনি বলেন যে ওর একটা ক্যামেরা দেখান, আমি তো বেশি বুঝি না, তো আপনারা আলোচনা করেন, আলোচনা করার পরে দাম পরে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা জিতে যাবেন। আর আপনি কিছুই বুঝেন না, কিছুই জানেন না, আপনি আমার উপরে ডিপেন্ড করছেন, তাহলে হয়তো আমি আপনাকে খারাপটা দিয়েও বলতে পারি ভালো। তো এই জন্য আপনি একটু অভিজ্ঞতা নিয়ে আসাটা সবচেয়ে বেস্ট আমি মনে করি। ফাঙ্গাসের যে ব্যাপারটা হলো, আসলে কিন্তু ফাঙ্গাস তো দীর্ঘদিন যদি একটা জিনিস ইউজ করে, যেমন আমার যে জামাটা দেখতেছেন এটা কিন্তু নতুন, এটা কিন্তু এখনো কিন্তু ময়লা ভরে নাই, এটা হলো নতুন। তেমনি একটা ক্যামেরা বা একটা লেন্স, যখন আপনি লেন্সের মধ্যে ফাঙ্গাস থাকে, ক্যামেরার মধ্যে তার ফাঙ্গাস থাকে না, তো কিছুদিন ইউজ করার পরে হয়তো একটা ফাঙ্গাস পড়ে। আর অতিরিক্ত যদি ফাঙ্গাস পড়ে তাহলে দ্যাট মিনস আপনি এই লেন্সটা অনেক দিন ব্যবহার হচ্ছে। আর যদি সামথিং দেখেন তাহলে মনে করেন আপনি সেটা আর ক্লিন করতে হয় না। তো যদি আপনি দ্রুত গতিতে ক্লিন করতে থাকেন তাহলে কি যে ছবির যে একটা কোয়ালিটি এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তা যার কারণে আমি মনে করি যে সামথিং যদি আপনি ফাঙ্গাস থাকে তাহলে ক্লিন না করলে কিন্তু চলে। ডিএসএলআর যে ক্যামেরাগুলি আছে এগুলি সেকেন্ড হয়, বিশেষ করে বর্তমানে যে বাজার বিভিন্ন ধরনের ক্যামেরা আমরা সেল করে থাকি। আর বিশেষ করে আমরা এই ক্যামেরাগুলি কিন্তু দেশের বাইরে থেকে আমরা আনি, আর যারা নাকি আপনার কিছুদিন ইউজ করে আবার সেল করে ফেলে তাদের কাছে আমরা কিনি। এখন বর্তমানে ডিএসএলআর যুগ, তো ডিএসএলআর এর ক্ষেত্রে আপনার বেশিরভাগ ক্ষেত্রে 750 মানে আপডেট যে মডেলগুলো আছে এগুলোর প্রতি সবাই আকর্ষণটা বেশি। আর এখন মিররলেসের দিকে অনেকেই ঝুঁকতেছে, কারণ মিররলেসটা হচ্ছে অনেক আপডেট ভার্সন এখন বর্তমানে। একটা ডিএসএলআর কেনার ক্ষেত্রে আপনার এটার কোয়ালিটি দেখতে হবে আগে, যে কোয়ালিটিটা কিরকম আছে, এটা জিনিসটা কিরকম আছে। আপনি যখন ছবি তুলবেন, ছবি পারপাসে যে ফোকাসটা থাকবে সেরকম ফোকাস নিতেছে কিনা, বা শার্পনেস কিরকম থাকবে, বডি কন্ডিশন, এগুলো সব দেখতে হবে। আর এগুলো যেহেতু আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, তো ওই ক্ষেত্রে অনেক কন্ডিশন হয়, আউটসেট কন্ডিশন, যেটা আপনার ইউজটা বেশি হয় কম হয়, এগুলো দেখে বুঝে কিনতে হবে। ফেক বলতে কি, ক্যামেরার যে শাটার লিমিটটা থাকে এটা ছবি তোলার ক্ষেত্রে শেষ হয়ে যায়, কিন্তু শাটার লিমিটটা অনেক বেশি থাকে, তো ওরকম শেষ করতে পারে না অনেকেই। কিন্তু শাটার এটা চেঞ্জ করা যায়, অনেকে সফটওয়্যার দিয়ে এটা চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু সফটওয়্যার দিয়ে ওরকম সবাই করতে পারে না, তো এটা রেয়ার। অনেকে দেখা যায় যে প্রথম কেনার ক্ষেত্রে অনেকে বুঝে না, কালার করা বডি কিনে ফেলে অনেকে। বেশিরভাগ ক্ষেত্রে যে বডি আপনার দেখা যায় মাদারবোর্ড হিট দেওয়া হয়েছে, অনেক বেশি ইউজ করা হয়েছে, ওগুলো কালার বলে চালায় দেয়। তো এগুলো একটু দেখে নিতে হবে, যে যারা বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেরা বুঝে চিনে ওনাদেরকে নিয়ে আসার খুব দরকার। হ্যাঁ, বোঝার উপায় আছে। কালার করার বডি আর অরিজিনাল কালারের বডি দেখতে ডিফারেন্ট, অনেকটা আলাদা। কালার করা বডিগুলো কালারটা একবারই স্মুথ হয়ে যাবে, আর যখন আপনি উপরে কোনো স্ক্র্যাচ করবেন সুন্দর মতো কালারটা উঠে আসবে। আর অরিজিনাল বডিতে কালারটা উঠে আসে না। আমাদের কাছ থেকে নিলে আপনার সেফটি পাচ্ছে, বাইরের থেকে নিলে কোনো সেফটি হবে না, কারণ আমরা নিজেরা একটা মেমো করে দিব, গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটার সাথে, ঠিক আছে। আর বাইরে থেকে নিলে আপনার ধরেন আমি আপনার কাছ থেকে নিলাম, আমি আপনাকে চিনি না, এখন নেওয়ার পরবর্তীতে আমি আপনার সাথে কোনো কন্ট্যাক্টও করতে পারবো না। যদি জিনিসটা চোরাই কোনো প্রোডাক্ট হয়ে থাকে, ওই ক্ষেত্রে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমি পড়তে পারি, তখন আমি আপনাকে কোথায় খুঁজবো, এই বিষয়টা চিন্তা আমার করতে হবে। আর আমাদের কাছ থেকে যদি নেয়, ওই ক্ষেত্রে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিব, মানি রিসিট দিয়ে দিব। আপনার যে কোনো সমস্যা হলে আপনি আমার কাছে আসবেন। আর যদি মনে করেন চোরাই ক্যামেরা হয়ে থাকে, যদি ধরেন, ওই ক্ষেত্রে কিন্তু আগে আমার কাছে আসতে হবে পুলিশের, তো ওই জিনিসটা আপনি পুরো সেফটিতে থাকবেন। বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে 700D ক্যামেরা, যেটি বেসিক্যালি আমরা সেল করি 20-25 হাজার টাকা, ওগুলো 5,000 টাকা অফার দেয়। সেক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে জানে না, সচরাচর লোভে পড়ে দেখা যায় 5,000 টাকা ওনাদেরকে বিকাশে পে করে দেয়, দেখা যায় পরে হচ্ছে ওনারা আর ক্যামেরাটা দেয় না। তাও হচ্ছে সাধারণ জনগণের এই আপনার সচেতনমূলক উদ্দেশ্য, যেটা আমি বলবো যে হচ্ছে আপনার সরাসরি সব থেকে কিনার ট্রাই করবেন, ভিডিও কলে দেখে বা কুরিয়ার মাধ্যমে নিলে ভিডিও কলে দেখে নেবেন বা কথা বলে নেবেন, ওনার শপ আছে কিনা সমস্ত ডিটেল জেনে তারপর ওনার থেকে ক্যামেরা পারচেস করবেন। আর ক্যামেরাটা অবশ্যই হচ্ছে দেখে শুনে কিনবেন। তারপর হচ্ছে যেমন লেন্সে অনেকগুলো প্রবলেম থাকে, ইরোর 1 মারে। তারপর হচ্ছে আবার দেখা যায় হচ্ছে যে সেন্সরের মধ্যে হচ্ছে ডাস্ট থাকে, এটার মধ্যে প্রবলেম থাকে, সিসিডি, এটা হচ্ছে মেন। তো এটার মধ্যে প্রবলেম থাকে, অনেকে বুঝে না ছবি, এটা হচ্ছে হোয়াইট কালার ছবি তুলে বা অ্যাপারচার কমিয়ে ছবি তুলে এই জিনিসটা হচ্ছে বোঝা যায়। যারা হচ্ছে পুরাতন ক্যামেরা কিনতে যাচ্ছেন তার সব ডিটেলস, শাটার কাউন্ট কত আছে, কেমন, সবগুলো ওভারঅল দেখে কিনা ভালো। আর কন্ডিশনটা হচ্ছে আপনার এটা ফ্রেশ কিনা, এটা হচ্ছে মেন একটা
একটা ফ্যাক্ট। কতটুকু ইউজ হয়েছে তার উপর দেখলেই বোঝা যায়। যেমন এই ক্যামেরাটা হচ্ছে ফ্রেশ আছে, বোঝা যাচ্ছে যে কতটুকু ইউজ হয়েছে। অনেকগুলো এটার উপর কালার করে একবারে নতুনের মতো চকচক করে ফেলে। তো ওই কালার করা বডি আমার মতে হচ্ছে দেখে শুনে কিনাই ভালো, ওটা না নেওয়াই ভালো, কারণ পুরানটাই নতুন করে বিক্রি করতেছে অনেক অসাধু ব্যবসায়ী আছে।